প্রিয় উপস্থিতি হাজিরিন, বুঝে যাবেন কথাগুলি, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আল্লাহ রসুলের দুরূদ শরীফের বরকতে এত পরিমাণে। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে, মৌমাছির মধু বানাও। বলে হুজুর দুরূদ শরীফ পড়ে মধু বানাই। আল্লাহ নবী বললেন, আমার উম্মত তোমরা শোনো। সুনান ইবনে মাজার হাদিস, প্রত্যেক মাসে একবার অথবা 7 দিনে একবার বা দিনে একবার মধুগুলি হাতের তালুর মধ্যে নিয়ে চেটে চেটে যদি তুমি খাও, আল্লাহ 99 প্রকার জটিল রোগ থেকে তোমাকে বাঁচায় দেবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ মধুর কথা বলেছেন, কোরআনে আল্লাহ খেজুরের কথা বলেছেন, আঙ্গুরের কথা বলেছেন, আনারের কথা বলেছেন। কোরআনে আমার রব জয়তুনের কথা বলেছেন, 3 ফলের কথা বলেছেন, দুধের কথা বলেছেন। কোরআন শরীফে কথাগুলি আল্লাহ নিজে বলেছেন কোরআনে। এই খাবারগুলির প্রশংসা আল্লাহ নিজে করেছেন, আল্লাহ রসুল নিজে খাইতেন, নিজে করেছেন। এই খাবারগুলি অত্যন্ত বরকতমণ্ডিত খাবার, কিন্তু মুসলমানের অভ্যাস, বাঙালিদের অভ্যাস দুধ বেচে বিড়ি টাইনে খায়। প্রিয় উপস্থিতি হাজিরিন, অনেক দূর পর্যন্ত আজ নিয়ে গেছি, মূল আলোচনায় ফিরে যায়। বলছিলাম একটা উটের নাম কাসোয়া। এই কাসোয়া উট আল্লাহর জান্নাতে চলে যাবে, আল্লাহ রসুলকে বহন করার জন্য জান্নাতে চলে যাবে। বলে কারণ কি? নবীর ইন্তেকাল হয়ে গেল, 3 দিন পর্যন্ত আল্লাহ নবীকে দাফন করা হয় নাই। 3 দিন পর্যন্ত হুজরা শরীফের মধ্যে নবীজিকে রেখে দেওয়া হলো। সারা অঞ্চল থেকে মানুষেরা এসে এসে দেখে দেখে যেতে লাগলো, নবীজির কোনো জানাজার নামাজ হয় নাই, আল্লাহ রসুলের জানাজা হয় নাই। বলে হুজুর তাহলে কি হয়েছে? নবীজির জানাজা কে পড়াবে? যিনি ইমামুল মুরসালিন, তার জানাজা কে পড়াবে বলেন তো? কার যোগ্যতা আছে বলেন? কে তার জানাজা পড়াবে? ইমাম কে হবে? আল্লাহ রসুল, আল্লাহর হাবিবের জানাজার নামাজ হয় নাই। বলে তাহলে কেমনে হয়েছে? প্রথমত বয়স্ক সাহাবীরা ঢুকলেন, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে সাদ বিন আবি ওয়াক্কাস, বড় বড় দামি দামি মুরব্বী সাহাবীরা, বদরি উহুদি সাহাবীরা আগে ঢুকলেন। ঢুকে আল্লাহর নবীজির পাশে দাঁড়াইলেন, কেঁদে কেঁদে দুরুদ এবং সালাম তারা পেশ করলেন। দুরুদ সালাম পেশ করলেন, যার যার মতো দুরুদ সালাম পেশ করে তারা চলে আসলেন। বলে হুজুর কোন কিতাবে? ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লিখেছেন। দুরুদ সালামগুলি পেশ করে তারা চলে আসলেন। এরপরে যুবক সাহাবীরা ঢুকলেন, তারাও দুরুদ সালাম পেশ করে বের হয়ে চলে আসলেন। এরপরে ছোট ছোট বালক কিশোররা ঢুকলেন, তারাও দুরুদ সালাম পড়ে চলে আসলেন। এরপরে নারীরা ঢুকলেন, তারাও দুরুদ সালাম পড়ে তারপরে চলে আসলেন। এইভাবে 3 দিন পর্যন্ত চলতে লাগলো। 3 দিন পর্যন্ত নবীর উট কাসোয়া কাঁদতে লাগলো। উট দেখবেন যখন কান্না করে, সে মানুষের মতো কান্না করে, চিৎকার মেরে মেরে। এই কাসোয়া উট 3 দিন পর্যন্ত একাধারে কান্না করেছে, একটা সেকেন্ডের জন্য তার কান্না বন্ধ হয় নাই। নবী বিরহ বেদনায় উট কেঁদেছিল, একটা দিনের জন্যও তার কান্না বন্ধ হয় নাই, একটা সেকেন্ডের জন্য কান্না বন্ধ হয় নাই উটের। উট কাঁদতে লাগলো, কাঁদতে লাগলো, কাঁদতে লাগলো। আহা, পানি খাওয়া দাওয়া বন্ধ করে দিল। 3 দিন পর্যন্ত সে পানিও খায় নাই, 3 দিন পর্যন্ত খাবার খায় নাই, 3 দিন পর্যন্ত তার কেউ নিবৃত করতে পারে নাই, সান্ত্বনা দিতে পারে নাই। একটা উট আল্লাহর নবীকে এত পরিমাণে ভালোবাসতো, এই কাসুয়া উট 3 দিনের মাথায় যায় নবীজিকে দাফন করার পরে পার্শ্ববর্তী একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে আত্মাহুতি দিয়ে আল্লাহর দরবারে চলে গেল। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা তোমরা শোনো, কিয়ামতের ময়দানে আমি আমার কাসুয়ার পিঠে চড়ে ফুলসিরাত পার হয়ে তারে নিয়ে জান্নাতে চলে যাব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এখন প্রশ্ন করি, জবাব দিব, বুঝে থাকলে জবাব দিব। উটের কি কোনো শরীয়ত আছে? বুঝেন, উটের কি কোনো শরীয়ত আছে? নামাজ রোজা আছে, হজ যাকাত আছে, তো বেহেশত পেল কি লেগে? উত্তর দেন, আপনারা উত্তর দেন। বেহেশত পেল কি জন্য?
সমস্ত উট যেখানে মাটি হয়ে যাবে কিয়ামতের ময়দানে, সেখানে এই উটের পিঠে চড়ে নবীজি বেহেশতে চলে যাবে। উটের তো নামাজ নাই, রোজা নাই, পেশাব পায়খানার পবিত্রতা নাই, হালাল হারামের বাজ বিচার নাই, উটের তো কোনো শরীয়ত নাই, আল্লাহ তো তার কোনো শরীয়ত দেয় নাই। তাহলে একটা প্রাণী কেন জান্নাতে দিবে আল্লাহ? আল্লাহর কি দায় থাকছে? শুধু একটা মাত্র কারণ, এই উট আল্লাহ রসুলকে বহন করছিল, ভালোবাসছিল। শুধু বহন করার ভালোবাসার জন্য একটা প্রাণী আল্লাহর বেহেশতে চলে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য মহব্বতের দিলটাকে আল্লাহ রসুলের দিকে রুজু রাখেন, কাজে লাগবে। মহব্বতের দিলটাকে আল্লাহ রসুলের দিকে রুজু রাখবেন, এশকে রসুলের দিলটাকে এশকে রসুলের দিকে রুজু রাখবেন। এই জন্য আল্লামা ডক্টর ইকবাল একটা শের লেখছে, মগজ কোরা রুহে ঈমান জানে দিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। মগজ কোরা রুহে ঈমান জানে দিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রুহু বলো, ধর্মের প্রাণ বলো, সব কিছুর মূল আল্লাহর হাবিবের ভালোবাসা। আল্লাহর নবীর ভালোবাসা যেখানে নাই, কোরআন সেখানে নাই, নবীর ইশক যেখানে নাই, ঈমান সেখানে নাই। এজন্য আমার পীর মুর্শিদ একটা শের বলতেন, ঈমান ও আমল আমার নবী মুস্তাফায় রে, জাহান্নামে পড়ে থাকি নাহি কোনো ভয় রাখি, জাহান্নামে পড়ে থাকি নাহি কোনো ভয় রাখি, ইশকে মুহাম্মাদির মালা যদি গলায় রয় রে, ইশকে মুহাম্মাদির মালা যদি গলায় রয় রে। সুন্দর একটা শের, যদি বুঝতাম, বুঝে নিয়ে বুঝেন কথাটার অর্থটা কি। ঈমান আমল আমার রাসূল। আচ্ছা, ঈমান পাইছি কারে দিয়ে? প্রশ্ন করে জবাব দিবেন তো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে আগে আল্লাহ চিনছেন, আগে নবী চিনছেন? বুঝে বলেন, বুঝে বলেন। আম্মাজান খাদিজাকে আগে আল্লাহ চিনছেন, আগে নবী চিনছে? সাহাবা ইকরামকে আগে আল্লাহ চিনছেন, আগে নবী চিনছে? নবী দেখে তারা আল্লাহ চিনছে, নবী দেখে কোরআন শিখছে, নবী দেখে নামাজ শিখছে, নবী দেখে ঈমান শিখছে, নবী দেখে দ্বীন বুঝছে, নবী দেখে হজ করছে, নবী দেখে যাকাত দিচ্ছে। রাসূল যেইভাবে শিখাইছে সাহাবীরা সেইভাবে শিখছে, আমরাও সেইভাবে শিখছি। অতএব আমার ঈমান, আমার আমল, আমার জিন্দেগি, আমার সবকিছু দিয়ে রাসূলকে দিয়ে শুরু হয়েছে। কথা কন না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলে দিছে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, নবী মানলেই আমি আল্লাহ মানা হয়ে যায়। একসাথে বলবেন না মারহাবা? নবী মানলে, জোরে বলেন কি মানলে? নবী মানলে কাকে মানা হয়? আল্লাহ মানা হয়ে যায়। এসব সহজ। নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবী মানলে আল্লাহ মানা হয়, রাসূল মানলে আল্লাহ মানা হয়ে যায়। এরপরে আসেন আর একটু, আল্লাহ রসুল বলেন আর একটা বস্তু জান্নাতে চলে যাবে, সেটার নাম উস্তুনে হান্নানা। কিয়ামতের ময়দানে সমস্ত বস্তুগুলি মাটি হয়ে যাবে। এই যে বাঁশ মাটি হয়ে যাবে, গাছ মাটি হয়ে যাবে, এরপরে আপনি বড় বড় পাথর টাথর যা দেখেন এগুলি একসময় মাটি হয়ে যাবে। আপনি ইট পাথরগুলি মাটি হয়ে যাবে, পাহাড়গুলি নিঃশেষ হয়ে যাবে, সব এগুলি শেষ হয়ে যাবে, সব বস্তুগুলি ধ্বংস হয়ে যাবে। কিন্তু একটা বস্তু আল্লাহ তারে জান্নাতে দিয়ে দিবে, সে বস্তুর নাম উস্তুনে হান্নানা। যদি কখনো মদিনাতে যান, প্রিয় নবীজির মিম্বার শরীফ, যে মিম্বরে দাঁড়ায় নবী খুতবা দিতেন, প্রিয় নবীজির মিম্বার হুজরা শরীফ থেকে মিম্বার পর্যন্ত রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর নবী বলছেন এটা জান্নাতের বাগান। হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাহ।
রিয়াজুল জান্নাতে যদি আপনি 2 রাকাত নামাজ পড়েন তাহলে বুঝছেন আপনি আল্লাহর বেহেশতে নামাজ পড়ে আসছেন। ওইখানে বসে যদি দোয়া করেন তাহলে বুঝবেন আপনি জান্নাতের মধ্যে বসে দোয়া করেছেন। কারণ এই অংশটুকুন কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের জান্নাতের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কথা কি বোঝা যায়? বেশি রাত করবেন না, ভয় নেই। আপনার কাজের মানুষ, পরিশ্রম করেন, দুর্বলতা আসতে পারে, কিন্তু কথা বুঝে যান। সারা বছর আমারও পাবেন না, সারা বছর আমার পাবেন না। এই কিছু কথা শুনে যান, এই মনোযোগ দেন। এখন বর্তমান যুদ্ধ হইতেছে কি নিয়ে? বাইতুল আকসা নিয়ে। একসাথে বলেন, কি নিয়ে? বাইতুল আকসা। এখান থেকে একটু বুঝে যান, সারা জীবন মনে রাখবেন। মক্কা শরীফ তৈরি করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। মক্কা ঘর নির্মাণ কে করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম, তার বেটা হযরত ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাম। দুইজনে মিলে, বাপ বেটা মিলে কাবা শরীফ নির্মাণ করছে। ওইখানে একটা পাথর আছে, মাকাম ইব্রাহিম। সেই পাথরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ এখনো আছে। খুব বুঝে যাবে। তার 40 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, ইব্রাহিম আলাইহিস সালামের আরেকজন বেটা ছিল, তার নাম ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের কি হয়? নাতি। ইব্রাহিম আলাইহিস সালামের নাতি ইয়াকুব আলাইহিস সালাম তিনি বাইতুল আকসা নির্মাণ করেছেন কাবা শরীফ নির্মাণ করার 40 বছর পরে। এই বাইতুল আকসা মসজিদটা ইহুদিরা নিয়ে গেল আজকে। এটা মুসলমানদের নিয়ন্ত্রণে নেই। ওই মসজিদে ঢুকতে হলে আপনাকে ইসরায়েলের পাসপোর্ট লাগবে, তার অনুমতি লাগবে। ঢুকতে হলে তার অনুমতি লাগে। ওখানে নামাজ পড়তে হলে ইসরায়েলের অনুমতি লাগে। আপনি আবার বুঝেন, যে ওই মসজিদ আর আমাদের নিয়ন্ত্রণে নাই, এটা কাফেররা নিয়ে গেছে। ভারতে দেখতেছেন এক আইন করছে, ওয়াকফ বিল আইন, কি এক আইন করিয়া ভারতের কয়েকশো মসজিদ আর মাদ্রাসা ইতিমধ্যে ভেঙে ফেলছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, বাইতুল আকসা আমাদের নিয়ন্ত্রণে নাই। ইয়াকুব আলাইহিস সালাম বাইতুল আকসা নির্মাণ করেছিলেন। এই বাইতুল আকসা নির্মাণ করেছিলেন তিনি, ওনার একটা নাম ছিল ইসরাইল। ওনার আওলাদদেরকে বলা হতো বনি ইসরাইল। এই বনি ইসরাইলের নবী আসছিল 70,000। এই বাইতুল আকসায় 70,000 নবী খেদমত করেছে। এই বাইতুল আকসা মসজিদে 70,000 নবী রাসূলরা খেদমত করেছে। ঈসা, মুসা, সুলাইমান, দাউদ আলাইহিমুস সালাম, 4 জন রাসূল এই বাইতুল আকসাকে কেন্দ্র করে এসেছে। কিন্তু 3 জন রাসূল এই বাইতুল আকসাকে কেন্দ্র করে এসেছে। দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ঈসা রুহুল্লাহ এবং মুসা কালিমুল্লাহ। কিন্তু এই বাইতুল আকসার মধ্যে আপনি রিয়াজুল জান্নাহ কোথাও পাবেন না। অথচ এত হাজার নবী গেল, রিয়াজুল জান্নাহ পাবেন না। আমার নবী মসজিদে নববী বানাইলেন, হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ পর্যন্ত আল্লাহ রিয়াজুল জান্নাহ বানাই দিলেন। এখন প্রশ্ন, কারণ কি? মক্কাতে রিয়াজুল জান্নাহ নাই, বাইতুল আকসাতে রিয়াজুল জান্নাহ নাই, মদিনাতে রিয়াজুল জান্নাহ হলো কেন? তা আল্লাহ নবী হুজরা থেকে মিম্বার, মিম্বার থেকে হুজরা, এই জায়গাটুকু মিম্বার কেন হলো? রিয়াজুল জান্নাহ আল্লাহ কেন বানাইলো? না শোয়ার জন্য না। নবীজি যেখানে ঘুমিয়ে আসেন এটা তো রওজা শরীফ, এটা বেহেশতের টুকরা। কিন্তু হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ পর্যন্ত আল্লাহ নবী প্রত্যেকদিন নামাজে যাইতেন, আসতেন, যাইতেন, আসতেন, যাইতেন, আসতেন, যাইতেন, আসতেন। একসাথে কোন আল্লাহু আকবার। যাইতেন, আসতেন, সূত্র সোজা, স্কয়ার প্লাস বি স্কয়ার। যাইতেন, আসতেন, যাইতেন, আসতেন, যাইতেন, আসতেন, বারবার যাইতেন, আসতেন। আল্লাহ ডাক দিল, হাবিব বারবার যান আর আসেন, এই জায়গাটুকু বেহেশতের টুকরা। আল্লাহু আকবার। না না, জোরে বলেন আল্লাহু আকবার। নবীর কারণে। একসাথে বলেন, কার কারণে? রাসূলের কারণে।
অতএব ওনাকে নিয়ে ঝগড়া করবেন না, ওনার তাজিম নিয়ে ঝগড়া করবেন না, এগুলো নিয়ে কোনো মত পার্থক্য করবেন না। ইয়া নবী সালাম আলাইকুম বলে দাঁড়াবেন, আর ভালো না লাগলে চলে যাবেন, অসুবিধা নেই। রসুলকে সালাম দিলে দাঁড়াবেন, ওনার ইজ্জত নিয়ে টাল বেটাল করেন না, ওনার সম্মান নিয়ে আপনার অন্তরের জন্য গাফুলিতি না আসে, এটা মনে রাখবেন। কারণ উনি সর্বোচ্চ সম্মানের অধিকারী, উনি যা চাইছে আল্লাহ তাই দিছে, উনি যা চাইছে আল্লাহ তাই দিছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। উনি যা চাইছে আল্লাহ কি দিছে? উনি যা চাইছে আল্লাহ কি দিছে? তাই দিছে। উনি যা চাইছে আল্লাহ তাই দিছে। কাফেররা এসে রসুলকে বলল আপনি আত্মার, সূরা কাউসারের তাফসীর শুনাইতেছি। আত্মা, আত্মার শব্দের অর্থ হচ্ছে নির্বংশ। কি বংশ? কাফেররা নবীকে এরকম বলতো, আত্মা নির্বংশ, নির্বংশ, নির্বংশ। আল্লাহ রসুলের খুব কষ্ট হতো। নবীজির 3 জন বেটা দিছিলেন আল্লাহ, আল্লাহ নিয়ে চলে গেলেন। কাফেররা খালি বারবার খালি করতো নির্বংশ, নির্বংশ, আত্মার, আত্মার, আত্মার। আল্লাহ রসুলের খুব কষ্ট হইতো, ব্যথা দিত বারবার। নবীজি খুব কষ্টের মনোযোগ নিয়ে, কষ্ট নিয়ে একদিন ঘুমিয়ে পড়ছেন। ঘুম থেকে উঠে নবীজি খুব উৎফুল্ল, আনন্দিত। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত আনন্দিত কেন? বলে, সাহাবীরা আজকে আল্লাহ আমারে এমন একটা সূরা দিয়েছে, এমন একটা আয়াত দিয়েছে, এমন একটা সূরা আল্লাহ দিয়েছে যা কাউকে কোনোদিন দেয়নি। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীজি বেজার। কে বেজার? রসুল বেজার। আচ্ছা, আপনার সন্তানরা আপনি ভালোবাসেন না? কথা কন না কেন? সন্তানরা ভালোবাসেন না? বাসেন দেখে ওরা যা চায় জমি বিক্রি করে হলেও দেন। কথা ঠিক আছে না? বাপের রক্ত বিক্রি করে হলেও সন্তানদের খুশি করে। কারণ ওরা বেজার হইলে বাবার কি কলিজায় ব্যথা লাগে। কারণ আপনি হচ্ছেন সন্তানের খলিল, আর আপনার সন্তান হচ্ছে আপনার মেহবুব। কারণ আপনি তারে বেশি ভালোবাসেন। সে ব্যথা পাইলে আপনার ব্যথা লাগে, সে কষ্ট পাইলে আপনার কষ্ট হয়। আমার রসুল ছিলেন আল্লাহর মেহবুব। নবীজি ব্যথা পাইলে আল্লাহ ব্যথা পাইতো, নবী কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাইতো, নবী খুশি হইলে আল্লাহ খুশি হইতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। সূত্র সহজ, যারা বলে সূত্র কি সহজ, তেনা ফেঁচাই ফেঁচাই শেষ করে দিছি। তুমি আল্লাহর নবী খুশি হইলে আল্লাহ খুশি হইতো, নবী বেজার হইলে আল্লাহ বেজার হইতো। তো কাফেররা নবীকে গালি দিতে দিতে কষ্ট হলো, নবী ঘুমাইলেন। আল্লাহ সূরা নাজিল করলেন, ইন্না আতাইনাকাল কাউসার। নবী গো, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসারের মালিকানা দিয়ে দিলাম। আল্লাহু আকবার। কিসের মালিকানা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ হাউজে কাউসার কি? প্রিয় নবী জবাব দিলেন, সাহাবীরা হাউজে কাউসার হলো জান্নাতের একটা নদী। কিসের নদী? জান্নাতের একটা নদী। হাউজে কাউসার হলো জান্নাতের একটা নদী। এই নদীর তলদে সবই ইয়াকুত, জমরদ, মণিমুক্তা দিয়ে বানানো। নদীর 2টা পার হবে স্বর্ণ দিয়ে বানানো। নদীর যে পেয়ালা থাকবে 2 পাশে পেয়ালা, এই পেয়ালাগুলি হবে স্বর্ণ মণি মুক্তা দিয়ে গঠিত বানানো। আকাশের নক্ষত্র যত পরিমাণে এই নদীর পেয়ালা হবে তত পরিমাণে। সাহাবীরা রে, আমি জান্নাতে যাইয়া মেরাজের রাত্রিবেলা এই নদীর পানি হাতায় আসছি। নদীর পানির ভিতর থেকে মিষ্কের ঘ্রাণ আসবে, আর এই নদীর পানি হবে দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, বরফের চাইতেও ঠান্ডা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই নদী আল্লাহ আমারে মালিকানা দিয়ে দিছে, আমি এই নদীর মালিক। আল্লাহ আমারে বানাইলো জান্নাতের নদী। তার মানে আপনি জান্নাতে যাইয়া পানি পান করতে হইলে আল্লাহ রসুলের এজাজত নিয়ে করা লাগবে। উনি এই নদীর মালিক। টাল বেটাল করে লাভ হবে না। আল্লাহ ধরা খাওয়াই দিছে রসুলের দরবারে। নবীর সাথে বিয়াদবি করবা, খবর হয়ে যাবে। জান্নাতে যাওয়ার রাস্তা তালাশ করে পাবা না। 1000 বছর ইবাদত হইলেও জান্নাত হবে না। 1000 বছর ইবাদত হলেও বেহেশতের চেহারা দেখবেন। হিসাব সহজ একবার। এমন এক নদীর মালিকানা আল্লাহ দিয়ে দিছে। আল্লাহ বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন
তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আমি তোমাদের কেমন একটা জান্নাত দিব যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। এই নহরের নাম হলো হাউজে কাউসার। এই হাউজে কাউসারের মালিকানা কি আমাদের রাষ্ট্রপ্রধানের না নবীর? হ্যাঁ, কথা কন না কেন, না বুঝছেন না? এই হাউজে কাউসারের মালিকানা কি আমাদের হাতে না রসুলের হাতে? আল্লাহ রসুলের হাতে। ইন্না আতাইনা কাল কাউসার, আপনাকে নিশ্চয় কাউসারের মালিক করে দিয়েছে। যান। নবীজি বললেন, সাহাবীরা, এই হাউজে কাউসার জান্নাতের ভিতর থেকে কিয়ামতের মাঠে আল্লাহ প্রবাহিত করবে। কিয়ামতের মাঠে প্রবাহিত করবে। এই কিয়ামতের মাঠে এই নদীর পানির দায়িত্ব আল্লাহ আমাকে দিবে। আমি যাকে খুশি তাকে এই নদীর পানি পান করাবো। তবে আমার উম্মতদেরকে ডেকে 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 ধরে ধরে নিয়ে আমি নবী এই হাউজে কাউসারের পানি পান করাই দেব। সাহাবীরা বলি, ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 মানুষের ভিড়ে আপনার উম্মত কেমনে চিনবেন? নবীজি জবাব দিলেন, সাহাবীরা, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের আগে ওযু করবে। এই ওযুর চিহ্নগুলি তাদের নূর চমকাইতে থাকবে। এই নূর দেখে দেখে আমি হাউজে কাউসারের পানি পান করাইয়া আমার উম্মত আগে নিয়ে জান্নাতে চলে যাব। একসাথে বলেন আল্লাহু আকবার। আমরা কার আগে জান্নাতে যাব? সবার। জোরে বলেন, আমরা কার আগে জান্নাতে যাব? সবার। এটা কি আমাদের গুণে না নবীর গুণে? এই বুঝে যান, আমাদের গুণে না, আমাদের গুণে না। এখন যদি জিজ্ঞাসা করি, বলে কেন? বাংলাদেশের অর্থনীতি কিসের উপরে চলে? কম সুদের উপরে। বুঝেন নাই মনে হয়? বাংলাদেশের অর্থনীতি কিসের উপরে চলে? যারা বলেন, বাংলাদেশ ব্যাংক কিসের উপরে চলে? বাংলাদেশ ব্যাংক লেনদেন করে বিশ্ব ব্যাংকের সাথে। বিশ্ব ব্যাংক কিসের উপরে চলে? সুদের উপরে চলে। বাংলাদেশ ব্যাংক কিসের উপরে চলে? সুদের উপরে চলে। বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া বাংলাদেশের কোনো ব্যাংক চলে না। বাংলাদেশের ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে সমস্ত ব্যাংকে সুদ দেয়। ইসলামী ব্যাংক বলেন আর ইসলামী ব্যাংক বলেন, সব ব্যাংকই এই বাংলাদেশ ব্যাংকে কি দেয়? সুদ দেয়, লাভ দেয়, রাষ্ট্রকে দেয়। আর বাংলাদেশ ব্যাংক যতগুলি ব্যাংক আছে, ব্যাংকিং পদ্ধতি ছাড়া বাংলাদেশে কোনো ব্যবসা বাণিজ্য, পণ্য আমদানি রপ্তানি কিছু হয় না। তার মানে সুদ ভিত্তিক আমদানি রপ্তানি বাংলাদেশে সবকিছু চলে। যদি তাই হয় তাহলে আবার আপনি বুঝেন বেহেশত কেমনে যাবেন। যান, এবার বেহেশত নিয়ে যান গিয়া। আমি আপনার বুঝাইলাম। এখন প্রশ্ন রাখতে পারেন যে হুজুর, তাহলে আমরা উপায় কি? উপায় আছে। একসাথে কোন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে এত সময় দুঃখের সংবাদ দিচ্ছি, আমি সুখের সংবাদ দিই। উপায় আছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। এটা ভয় ধরাইয়া আপনার গম ছুটাইলাম, বুঝছেন? বিরাট ভয় ধরেছি। ভয়টা সত্য, এটা হবে। এটা 1450 বছর আগে আল্লাহ রসুল বলে দিয়ে গেছে। কেমনে বলছে শুনে যান। আল্লাহ রসুল বলেন, আমার উম্মত 85টা আলামতে সুগ্রা হবে পৃথিবীতে কিয়ামত আসার আগে। কয়টা? 85টা আলামতে সুগ্রা হবে। ছোট ছোট আলামত আসবে। তার ভিতরে একটা আলামত হলো আমার উম্মত সুদের সাথে জড়িয়ে যাবে। বলি, ইয়া রাসূলুল্লাহ, কেমনে? বলে, আল্লাহ রসুল ডাক দেয়, বলেন, সাহাবীরা রে, হয় কেউ সরাসরি সুদ খাবে, আর না হয় কেউ সুদের সাথে লেনদেন করবে, আর না সুদওয়ালার সাথে আত্মীয়তা করবে, আর না সুদওয়ালার সাথে উঠা বসা করবে, আর না সুদওয়ালার সাহায্য করবে। আমাদের কিছু করার নেই। বিশ্ব ব্যাংকিং ব্যবস্থা এখন এই সিস্টেমে, আমাদের কিছু করার নাই, কিচ্ছু করার নাই, আমাদের কিছু করার নাই, আমাদের কিচ্ছু করার নাই। তাহলে বলবেন, হুজুর, তাহলে আমরা কি করব? আমাদের অধিক পরিমাণে ইস্তেগফার ছাড়া আর কোনো রাস্তা নাই। অধিক পরিমাণে ইস্তেগফার এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে বেশি বেশি করে। আল্লাহ মাফ করে দেন। এবং আল্লাহ রসুলের দরবারে সুপারিশ চাইতে হবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেজার হয়েন না, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, কবুল করে নেন। আজ থেকে 30 বছর আগে এদেশের মানুষের ব্যাংকের সাথে লেনদেন ছিল না। আজ থেকে 100 বছর আগে এদেশের মানুষ ব্যাংক কি জিনিস চিনত না। কি কথা ঠিক আছে না?
আজ থেকে 100 বছর আগে দেশের মানুষ ব্যাংক কি জিনিস জানতো না। এই জন্য পূর্বতন মুরব্বীরা অনেকে কবরে চলে গেছে, তারা এই ব্যাংক ট্যাঙ্ক পদ্ধতি কিছু জানতো না। আগে কিছু জীবন্ত ব্যাংক ছিল, যারা মানুষ তাদের কাছে টাকা জমা দিয়ে আসতো, যেইভাবে জমা দিত সেইভাবেই তারা ফেরত দিত। আর এখন টাকা দিয়ে আসলে আপনি খুঁজেই পাবেন না, তারও পাওয়া যাবে না, তার গোষ্ঠী শুদ্ধে পাওয়া যাবে না, ফোনও পাবেন না, এলাকাও পাবেন না। কথা বল না কে? হুজুর উপায় কি? উপায় আছে, ভয় নাই। মাফ করবে কি? না না, একসাথে বলেন, কে করবে? না না, জোরে বলেন, কে করবে? আমরা তো টাকা আমাদের রাখতে হবে ব্যাংকে, ঘরে রাখলে ডাকাতি নিয়ে যাবে। কথা তো খারাপ না। দেশে যেমনি চোর ডাকাত হয়েছে, মুরগি পর্যন্ত চুরি করে নিয়ে যায়। বাপরে বাবুরে চোরের চোর, কি চোর হয়েছে দেশে! গরু, মুরগি, হাঁস, ভেড়া, বকরি যা পায় তাহলে চুরি করে নিয়ে চলে যায়। মসজিদের জুতা পর্যন্ত চুরি করে নিয়ে যায়। পরিস্থিতি খুব খারাপ। আপনি বুঝেন কি অবস্থা? মসজিদের জুতা পর্যন্ত চুরি করে নিয়ে যায়। কিন্তু আমরা উপায় হচ্ছে অধিক পরিমাণে ইস্তেগফার করা এবং চেষ্টা করা বাইছে বাইছে চলার জন্য। কথা ঠিক আছে না ভাই? এছাড়া আর বিকল্প কোনো ব্যবস্থা আমাদের নাই হাতে। আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতে এরকম হয়ে যাবে, উম্মতের ভিতরে এটা ছড়াই যাবে। বর্তমান বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা সারা পৃথিবীতে এইভাবে ছড়িয়ে গেছে। সৌদি আরব বলেন, মধ্যপ্রাচ্য বলেন, পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশের সাথে বিশ্ব ব্যাংকের সংযোগ না আছে, অর্থনৈতিক লেনদেন না আছে। এই জন্য আল্লাহ রাসূলের কথা বলেছিলেন যে আমার উম্মত একবারে মিশে যাবে, সুদের সাথে সয়লাব হয়ে যাবে, রন্দে রন্দে সুদ ছড়িয়ে যাবে। হয় সাহায্য করবে, নয় বন্ধুত্ব করবে, নয় আত্মীয়তা করবে, এরকম ছড়িয়ে যাবে। আমার দিকে তাকান, আমাদের দেশে আজ থেকে 30 বছর আগে কিস্তিওয়ালাদেরকে মানুষ দেখতে পারতেন না। এখন কিস্তিওয়ালারা কিন্তু বিরাট দুস্থ না, বন্ধ হয় নেই। এক কথা বলেন, কিস্তিওয়ালারা বিরাট দুস্থ। খুব মনোযোগ দেবেন, কিস্তিওয়ালারা এখন বিরাট বড় বন্ধু। সারা বাংলাদেশে রন্দে রন্দে বিভিন্ন এনজিও বিভিন্ন জায়গায় ছড়ে ছিটিয়ে আছে, তারা মানুষদেরকে সহযোগিতা করে। এখন প্রশ্ন করবেন কেন করে, কিভাবে করে? তারা টাকা দেয়, টাকা নেয়, লাভ নেয়, লাভ দেয়। আপনি 1 লক্ষ দিবেন, 10,000 লাভ দিবেন, তাহলে আপনাকে টাকা দিবে। এখন প্রশ্ন, কিস্তি লাগবে কেন? 1450 বছর আগে আল্লাহর নবী বললেন, আমার উম্মত কর্জে হাসানা দাও। কর্জে হাসানা যদি দাও তাহলে আল্লাহ তোমার সদকার সওয়াব দিবে। তুমি কর্জে হাসানা দাও, তোমার ভাইকে কর্জে হাসানা দাও। কর্জে হাসানা মানে বুঝছেন নি? হাওলাত দাও তোমরা, তোমার ভাইকে তুমি হাওলাত দাও, তাহলে আল্লাহ তোমার সদকার সওয়াব দিবে। এখন হাওলাতের সিস্টেম চেঞ্জ হয়ে গেছে বলে, কারণ কি? হাওলাত দিলে আর ফিরে পাওয়া যায় না। কথা ঠিক আছে না? হাওলাত দিলে ফিরে পাওয়া যায় না। বাপরে বাপ, পাইতে হলে মনে হয় যে তার সাথে যুদ্ধ করতে হবে। যুদ্ধ করতে হবে, নিবে 6 মাসের জন্য, 6 বছরে খুঁজে পাওয়া যায় না। ফোন নাম্বার বন্ধ, ঝগড়া ফসাদ, সালিশ দরবার, বিরাট কিছু। ঠিক মানুষ যখন এরকম প্রতারণার শিকার হইতে লাগলো, তখন মানুষ বললো না আর হাওলাত দেব না, কিস্তির দোকানে যাও। এনজিওলার চিন্তা করলো সুযোগ একটা পাইলাম, এবার টাকা নিবি, টাকা দিবি, যদি না দিস ঘরের গরু ধরে নিয়ে চলে আসবো। তাহলে কিস্তি বাড়ছে, এটাকে আমাদের ভুলের জন্য। উম্মত যদি সুন্নতের আমল করতো তাহলে আজকের কিস্তি হইতো না। পাওনাদার যদি ঠিক মতো পাওনা ফেরত পাইতো, পাওনাদার যিনি হাওলাত নিছে তিনি যদি ঠিক মতো ফেরত দিয়ে দিত, তাহলে আজকে আমাদের কিস্তির প্রয়োজন ছিল। কথা ঠিক আছে না ভাই? কিসের প্রয়োজন ছিল না? কিস্তির প্রয়োজন ছিল। আমাদের ভুলের জন্য আমরা যখনই আল্লাহ রাসূলের সুন্নাত থেকে, আদর্শ থেকে সরে আসছি, তখনই আমাদের উপর বিপদ চেপে আসছে। প্রিয় উপস্থিতি, বলছিলাম উস্তুনে হান্নানা, একটা কাঠ আল্লাহর বেহেশতে চলে যাবে। এই উস্তুনে হান্নানা কি? উস্তুনে হান্নানা হলো একটা মরা খেজুর গাছের কাঠ।
নবীজির মিম্বার শরীফ যেখানে বর্তমান, যদি কখনো মদিনাতে যান তাহলে দেখবেন একবার রিয়াজুল জান্নাত ডান পাশে প্রথমে একটা মেহরাব, মেহরাব থেকে মিম্বার শরীফ পর্যন্ত বিরাট একটা জায়গা। এই জায়গাটা হচ্ছে রিয়াজুল জান্নাত, যেখানে নবীজির মিম্বার শরীফ। এইখানে একটা খুঁটি ছিল, এই খুঁটির সাথে নবীজি হেলান দিয়ে খুতবা দিতেন। দীর্ঘদিন হেলান দিয়ে খুতবা দিলেন। দীর্ঘদিন হেলান দিয়ে খুতবা দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে একদিন সাহাবে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মালে অর্থাৎ কোষাধ্যক্ষে অর্থ মন্ত্রণালয়ে কিছু অর্থ জমা পড়েছে, হুজুর অনুমতি যদি দেন তাহলে আপনার জন্য একটা মিম্বার তৈরি করে আনবো। আপনার কষ্ট হয়, এভাবে কাঠের সাথে হেলান দিয়ে খুতবা দিতে হয়। আল্লাহ নবী বলেন, আনো। সাহাবে কেরাম পরের জন্য সুন্দর করে একটা মিম্বার বানায় নিয়ে আসছে। মিম্বার আনার পরে প্রিয় নবীজি ওই মিম্বার শরীফে দাঁড়ায়া খুতবা শুরু করলেন। সাহাবীরা বসা, নবীজি খুতবা দিচ্ছেন। ঠিক এমন সময় পিছন দিক থেকে কান্নার আওয়াজ আসে। ডুকরিয়ে ডুকরিয়ে মানুষের মতো কান্না করতে লাগলো। সাহাবে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি, কারণ কি এত সুন্দর কান্না কার থেকে আসে? সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকায় দেখেন, কেউ কান্না করে না, কিন্তু নবীজির পিছন দিক থেকে কান্নার আওয়াজ আসে। কে ওইখানে কান্না করে? আল্লাহ নবী খুতবা বন্ধ করলেন, পিছনের দিক তাকায় দেখলেন সেই উস্তনে হান্নানা, যে মরা কাষ্ঠটা খেজুর গাছের কাঠ, ওই মাটির মধ্যে দাবা ছিল, গাড়া ছিল, ওই কাঠটার ভিতর থেকে ডুকরিয়ে ডুকরিয়ে কান্না আসতেছে। নবীজি খুতবা বন্ধ করে দিয়ে তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর শুরু করলেন। উস্তনে হান্নানা, তুমি কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, বিরহ বেদনা সহ্য করতে না পেরে কাঁদি। বলে, উস্তনে হান্নানা, বিরহ বেদনা কি? উস্তনে হান্নানা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিরহ বেদনা এতদিন আপনি আমার সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, আজ আমি বুঝছি আর কোনোদিন আপনি আমার সাথে হেলান দিবেন না, মিম্বার বানানো হয়েছে। নবীজি বিরহ বেদনায় পড়ে আমি কান্না করি। আল্লাহ নবী বলেন, উস্তনে হান্নানা, বলো তোমার কি কান্না বন্ধ হবে না? উস্তনে হান্নানা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কান্না বন্ধ হবে, তবে আপনি বলে দেন নবী গো, কিয়ামতের ময়দানে আপনি আমারে সারা জান্নাতে যাবেন না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পাই যদি নবী গো আপনার দিদার, মউত যত না থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখি নবীজি মায়াবী নজরে, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখি নবীজি মায়াবী নজরে, তরায়া লইয়া হাসর মাজারে, তরায়া লইয়া হাসর মাজারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বলেন, উস্তনে হান্নানা, যাও, আমি ওয়াদা করলাম তোমাকে নিয়ে আমি হাসরে জান্নাতে তোমাকে নিয়ে চলে যাবা। আচ্ছা বলেন তো, উস্তনে হান্নানার কি জীবন ছিল? কিন্তু রসুলের বিরহ বেদনায় জীবন এসে গেল, কান্না শুরু করলো বিরহ বেদনায়, এশকে রসুলের কান্না শুরু করলো। নবীজি আদর করে বলেন, কাঁদো কেন? বলে, বিরহ বেদনায়। তো কান্না কি বন্ধ হবে না? বলে, হ্যাঁ হবে। নবীজি ওয়াদা করে দেন, আপনি আমারে সারা জান্নাতে যাবেন না।
এর অর্থ হলো রাসূল আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিতে পারে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এর বিপরীত যারা কথা বলবে তারা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান হতে পারবে না। আর আহলে সুন্নাত ওয়াল জামাত না হলে সে আল্লাহর জান্নাতের চেহারা কোনোদিন দেখতে পারবে না। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। পৃথিবীর 4 মাযহাবের আলেমদের সিদ্ধান্ত এটা চূড়ান্ত। এটা মনে রেখে মুসলমান হাজিরিন, উস্তুনে হান্নানার তো কোনো শরীয়ত নাই, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, ইবাদত নাই, দান নাই, সদকা নাই, হজ নাই, তার তো কিছুই নাই। সে তো মরা কাষ্ট ছিল। নবী প্রেমে এশকে রসুলে পাগল হইয়া আমার আল্লাহ, আমার রব, আমার আল্লাহ তাকে জান্নাতি বানায় দিল। কিয়ামতের ময়দানে নবীজি বলেন আমার উম্মতরে সব বস্তুকে আল্লাহ মাটি বানায় দিবে, কিন্তু আমার সাথে উস্তুনে হান্নানা জান্নাতে চলে যাবে। তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে জোরে বলেন না আল্লাহু আকবার। ওই জামানাতে আল্লাহকে আল্লাহ বলার মতো আর কেউ ছিল না। ওই 7 জনই ওলি ছিল, 7 জনই ছিল। এই 7 জনই, এই জন্য মনে রাখবেন ওলিদের জমাত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, এটা মনে রাখেন। হ্যাঁ, এটা আল্লাহর ওয়াদা। এই যে বাংলাদেশে আমি আপনাদের একটা পরিসংখ্যান দিই, বাংলাদেশের জন্ম কত সালে? 71-এ, ঠিক আছে না? তাহলে এখন বয়স কত? 55 বছর। তো বাংলাদেশের বয়স কত বছর? 55 বছর। এখন অনেক মানুষের বয়স আছে। কালকে ভৈরবে ওয়াজ করতে গেছি, এই এক মুরব্বীরে দিয়ে দাদায় বই দিয়েছিল, দাদা বয়স কত? আঙ্গুল উঁচা করে দেয়, বুঝছেন? বুড়া কেমন বুড়ার বুড়া বলে আমার। আমি বললাম দাদা বয়স কত? আঙ্গুল উঁচা করে দেয়। আমি 100 বছর বয়স। আমি এখনো আজান দিই মসজিদে, মুয়াজ্জিন। মাশাআল্লাহ। আমি বলি বেড়া একটা বেড়াই 100 বছর এখনো বসে বসে ওয়াজ শুনে আবার আঙ্গুল উঁচা করে দেয়। আঙ্গুল উঁচা করে 100। তো বাংলাদেশের বয়স 55 বছর আর বুড়ার বয়স 100 বছর। তাহলে বাংলাদেশের আরো 45 বছর আগে এতে জন্ম নিচ্ছে। বাংলাদেশের আগে ছিল পাকিস্তান, পাকিস্তানের আগে ছিল ব্রিটিশ, ব্রিটিশের আগে ছিল নবাব, নবাবের আগে ছিল কি মুঘল, মুঘলদের আগে ছিল সালতানাত। রাজা গেছে, প্রজা গেছে, সাম্রাজ্য গেছে, বহু গেছে, রাজা ধীরাজ গেছে, আমির গেছে, ওমরা গেছে, ধনী গেছে, মন্ত্রী গেছে, পট পরিবর্তন হয়েছে, এক এক সময় এক এক আসছে। 100 বছর পরে বাংলাদেশ নাও থাকতে পারে। বাংলাদেশের সাথে কলকাতা, এরপরে আপনার ওই কি বলে উড়িষ্যা, বিহার, এইগুলি, ত্রিপুরা, আসাম, এইগুলি দিয়ে আবার বাংলাদেশে একটা বিরাট পরিধি হতে পারে, অথবা বাংলাদেশ নাও থাকতে পারে। কি কথা ঠিক আছে না? বাংলাদেশ নাও থাকতে পারে। যেমন রাখাইন রাজ্যটা আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে। রোহিঙ্গারা কি তার নিজ দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে। ফিলিস্তিন মানচিত্র থেকে হারিয়ে গেছে, এখন ইসরায়েল হয়ে গেছে। কি ভাবতেছেন আপনারা? হ্যাঁ, বাংলাদেশের মানচিত্র নাও থাকতে পারে, স্বাধীনতা শেষ হয়ে যেতে পারে। যে কোনো দেশ আমাদের স্বাধীনতা হরণ করে নিয়ে যেতে পারে। কিন্তু একটা কথা মনে রাখবেন, দল বেদল রাজনীতি সব শেষ হয়ে যাবে। 750 বছর আগে শাহজালাল ইয়ামিনী ছিল, 750 বছর পর্যন্ত আমির উমরা সব চলে গেছে, কিন্তু শাহজালাল ইয়ামিনী আছে। কি কথা বল না কেন? আছে না নাই? খাজা মাইনুদ্দিন চিশতি আছে না নাই? চিশতি আসেনি? কাদেরি আসেনি? নকশবন্দি আসেনি? মুজাদ্দিদি আসেনি? রাজা রাজা চেঞ্জ হবে, প্রজা চেঞ্জ হবে, আমির চেঞ্জ হবে, রাজনীতি চেঞ্জ হবে, ব্যক্তি চেঞ্জ হবে, প্রধানমন্ত্রী চেঞ্জ হবে, কিন্তু চিশতিয়া চেঞ্জ হবে না, কাদেরিয়া চেঞ্জ হবে না, নকশবন্দি হবে না, মুজাদ্দিদি হবে না। এগুলি কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। বলে কে টিকাবে? আল্লাহ নিজে টিকাবে। কে টিকাবে? কথা না, কে টিকাবে? আল্লাহ নিজে টিকাবে। বলে কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। কোরআন শরীফ খুলে দেখেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান আমার ওলি যারা, তারা লা খাউফুন, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তা নাই। এখন আপনারা বলেন আল্লাহ কি স্থায়ী না অস্থায়ী? কথা কোন কথা? আল্লাহর কি শেষ আছে? তাহলে আল্লাহর কালামের কি কোনো শেষ আছে?
তো আল্লাহ যা বলছে যে ওলি আলা ইন্না আউলিয়া আল্লাহ, তার মানে এই ওলি আল্লাহ এটা চলতে থাকবে। আমি আপনি যত বিরোধিতা যাই করি করুন না, আজরে খাওয়া ফেসাল করে ফালাফালি লাফালাফি কয়েকদিন পর দেখুন নাই, শেষ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ভয় নেই চিন্তা নেই, ভয় নেই চিন্তা নেই। আল্লাহ বলছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়াতেও সুসংবাদ আখিরাতেও সুসংবাদ। তারা দুনিয়ারও বাচ্চা আখিরাতের বাচ্চা, কবরেরও বাচ্চা, দুনিয়াও ধন্য কবরে ধন্য হাসরে ধন্য, তারা সারা জীবনই ধন্য থাকবে। একসাথে বলবেন না মারহাবা? এই আপনাদেরকে বলি, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মারা গেছে না, রাষ্ট্রপতি মারা গেছে না, কি কথা কর না কেন? প্রাক্তন প্রধানমন্ত্রী আগে ছিল, মারা গেছে না, রাষ্ট্রপতি মারা গেছে না, ওনাদের কবরের কাছে কয়জন যায়? শাহজালাল ইয়ামিনীর মাজারে কয়জন যায়? যায় দেখবেন। খাজা বাবা আজমিরির মাজারে কয়জন যায়? শুধু লক্ষ লক্ষ মানুষ জানে হিন্দু যায় এবং মোদিও নিজেও যায়। এটা চিন্তা করে মসজিদ ভাঙবো, কিন্তু খাজা বাবা আজমিরির মাজার ভাঙা যাবে না, এটা ভাঙতে গেলে আমার বিপদ আছে। ওরা মসজিদ ভাঙার চিন্তা করে কিন্তু ওইখানে হামলা দেওয়ার চিন্তা করে না, কিন্তু এখানে ডরায়। ওরা মাদ্রাসা ভাঙিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে কিন্তু ওইখানেও ভাঙিয়ে দেওয়ার চিন্তা ভাবনা ওরা করতে পারে না। জানে উনি এমন একজন যিনি এদেশে মসজিদ আবাদ করছে, মাদ্রাসা আবাদ করছে, দিন আবাদ করছে। ওনারে ভাঙতে গেলে আমরা ভেঙে যাবো, আমরা শেষ হয়ে যাবো। তো আল্লাহ ওনারে টিকে রাখবে, কথা কর না কে, ঠিক কিনা? আল্লাহ ওনারে টিকে রাখবে। উনি টিকলে মসজিদ টিকবে, মাদ্রাসা টিকবে, সব আল্লাহ টিকাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এদেশে ইসলাম আনছে কারা? অলিরা। কথা ঠিক আছে না ভাই? মসজিদ বানাইছে কারা? অলিরা। কালেমা শিখাইছে কারা? অলিরা। নামাজ কারা শিখাইছে? অলিরা। আমাদেরকে ধর্মকর্ম কে শিখাইছিল? অলিরা। এই হাদিসের কিতাব, তাফসীরের কিতাব, ফিকহের কিতাব কারা আনছে? অলিরা। আমরা তো রানি নেই, ওরা আগে আইনে দিয়ে সিস্টেম করে বোঝাই দিয়ে সিস্টেম করে রুলস জারি করে আমরা শিখিয়ে দিয়ে চলে গেছে। অতএব ওনারা টিকবে, আল্লাহ সব দিন টিকাবে, ওনাদেরকে দিয়ে আল্লাহ দিন টিকায় রাখবে। একসাথে বলবো না মারহাবা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, বলে না আমিন। তো কিতমির কুকুর আল্লাহর বেহেশতে চলে যাবে। বলে কুত্তা কোন আকৃতিতে যাবে? সহিহ বুখারী কিতাবুল আম্বিয়াতে নবী বললেন এই কুকুরটাকে আল্লাহ বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে গোসল করাবে। মারহাবা কর। আল্লাহ কুত্তারে কি করাবে? গোসল করাবে। কিসের পানি দিয়ে? বেহেশতের পানি দিয়ে। ওর ভিতরে পাক করবে, বাইরে পাক করবে। তারপরে কুত্তার আকৃতি না দিয়ে আল্লাহ দুম্বার আকৃতি দিবে। জোরে কর আল্লাহু আকবার। কিসের আকৃতি দিবে? দুম্বা। কারে? কুত্তারে। কুকুরকে আল্লাহ দুম্বার আকৃতি দিয়া আল্লাহ জান্নাতে পাঠিয়ে দিবে। আবাদুন আবাদা পর্যন্ত জান্নাতে থাকবে, জান্নাতে থাকবে। এই প্রাণীটা জান্নাতে চলে যাবে। কাসওয়া জান্নাতে যাবে, উস্তুনে হান্নানা জান্নাতে যাবে, এরপরে আপনার হুদহুদ জান্নাতে যাবে, কিতমির কুকুর আল্লাহর জান্নাতে চলে যাবে। অথচ সমস্ত পাখিরা কিয়ামতের ময়দানে সেই দিন তারা মাটি হয়ে যাবে, কিন্তু হুদহুদ জান্নাতে চলে যাবে। সমস্ত উট মাটি হয়ে যাবে, কিন্তু কাসওয়া উট জান্নাতে যাবে। সমস্ত বস্তুগুলি মাটি হয়ে যাবে, কিন্তু উস্তুনে হান্নানা জান্নাতে যাবে। সমস্ত কুকুর মাটি হয়ে যাবে, কিন্তু কিতমির কুকুর আল্লাহর ওলিদেরকে ভালোবেসে জান্নাতে চলে যাবে। তার অর্থ হলো আল্লাহর ওলিদের সাথে সঙ্গী যারা হয় তাদের গমগিন চিন্তিত হওয়ার কিছু নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আয়াত কারিমার শেষ পর্যায়ে চলিয়া যাই।
আল্লাহ বলেন সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে মৃত্যু দিয়ে দিব, মরণ আসবে, মৃত্যু আসবে, তোমাদের মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। সুম্মা ইউমীতুকুম, তোমরা মৃত্যু দিয়ে দিব, সুম্মা ইউহয়ীকুম, মৃত্যুর উপর আবার জিন্দা বানাবো। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখান থেকে এখন একটা মাসালা বুঝাই, কেউ জিম টিম দিয়ে বুঝে যান, মানুষ মরে যাওয়ার পরে কি শেষ? এই যে বুঝে গেছেন, মানুষ মরে যাওয়ার পরে শেষ। যদি শেষ হইতো তাহলে সুম্মা ইউহয়ীকুম কোরআন আল্লাহ বলতেন না, ইউহয়ীকুম, তোমরা আবার জিন্দা। কবরের একটা জগৎ আছে, দুনিয়ার যে জগৎ দেখতেছেন কবরের এরকম একটা জগৎ আছে। এই কবরের ভিতরে মানুষ থাকবে, ইল্লিন অথবা সিজ্জিন, ইল্লিন অথবা সিজ্জিন, দুইটি স্থান হবে, হয় জান্নাত না হয় জাহান্নাম। আল্লাহ রাসূল বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো কারো কবর আল্লাহ রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান আল্লাহ বানায় দেয়। আল কবরু হুফারুম মিন হুফারাতিন নার, কারো কারো কবর আল্লাহ আমার আল্লাহ জাহান্নামের টুকরা বানায় দেয়। হুফরাতুম মিন হুফারাতিন নার, আল্লাহ কারো কারো কবরকে জাহান্নামের টুকরা বানায় দেয়। তাহলে কবর জাহান্নাম হবে, কবর জান্নাত হবে। কবর কি হবে? জান্নাত হবে, আর না হয় জাহান্নাম হবে, আমলের কারণে, ইমানের কারণে। কথা ঠিক আছে না? তাহলে কবর কি শেষ? কবর শেষটা মানে মৃত্যু, মানে শেষটা। মৃত্যু হচ্ছে প্রস্থান, আপনি এক জগৎ থেকে আরেক জগতে চলে গেলেন, এক স্থান থেকে আপনি আরেক স্থানে চলে গেলেন। এই জন্য গোরস্থানে যায় কি করতে হয়? সালাম দিতে হয়। একসাথে বলেন, গোরস্থানে যায় কি করবেন? সালাম। এখন যারা শেষ হয়ে গেল তারা সালাম দিয়ে কি করবেন? এই জন্য শেষ না, ওই সালাম আপনার সে শুনে এবং সালামের জবাব দিয়ে থাকে, আপনার জন্য দোয়া করে। কবর মানে শেষ না, কবর মানে আরেকটা জগতের শুরু। এরপর আল্লাহ বলেন সুম্মা ইউহয়ীকুম, তোমরা আবার কবরের ভিতর জিন্দা বানাবো। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে আমি আল্লাহর দরবারে তোমাদেরকে প্রত্যাবর্তন করাবো, হাসরের ময়দানে আবার দাঁড়া করাবো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। ও আদমরি পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদর, জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। শোনেন, মানুষ কবরে চলে যাওয়ার পরে আর একটা জিন্দিগি আছে, বিদায় দোয়ার ব্যবস্থা আছে। যদি মানুষ মরে একেবারে শেষ হয়ে যেত, তার আর কিচ্ছু না থাকতো, তাহলে দোয়া খায়ের কোনো প্রয়োজন ছিল না। এই জন্য দোয়া, মানুষ ইন্তেকালের পরে আর একটা জগৎ আছে বিদায় তার জন্য দোয়া করতে হবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মত মানুষের ইন্তেকালের পরে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, মাত্র 3টে দরজা আল্লাহ খোলা রাখে।
এক নাম্বার সদকা জারিয়া, আপনি একটা মসজিদ বানাইলেন, যতদিন নামাজ হবে সওয়াব হবে। মসজিদে ফ্যান দিলেন, এসি লাগাই দিলেন, অথবা টাইলস করে দিলেন, সিমেন্ট কিনে দিলেন, বালু দিলেন, রড দিয়ে দিলেন, মিম্বার বানাই দিলেন, মাইক কিনে দিলেন, কার্পেট বিছাই দিলেন, মসজিদের সেবায় আপনি যা দিলেন, মসজিদ থাকবে, নামাজ হবে, আপনার আমল নামায় নেকি চলবে। একটা কোথাও টিউবওয়েল গেড়ে দিলেন, মানুষ পানি খাবে, নেকি চলবে। আর একটা বট গাছ লাগাইলেন, মানুষ ছায়া পাবে, নেকি চলবে। ফল গাছ লাগাইলেন, পশু পাখিরা খাবে, নেকি চলবে। এটা সদকা জারিয়া। আর একটা হলো এলেমের খেদমত। আপনি মাদ্রাসা বানাইছেন, আলেম বানাইছেন, একটা এতিম সন্তানকে আপনি আলেম বানিয়েছেন। এতিমকে আপনি আলেম বানিয়েছেন। ওই আলেম যতদিন থাকবে, ততদিন কোরআন পড়বে, হাদিস পড়বে, ওই আলেম থেকে আরো আলেম হবে, আলেম থেকে আরো আলেম হবে। যতদিন কোরআন তেলাওয়াত চলবে, হাদিস পড়বে, ওয়াজ নসিহত চলবে, ততদিন নেকি চলতে থাকবে, নেকি চলতে থাকবে। আর একটা ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলছো তুমি কোরআনে, মোদের মা বাবাই যেন কান্দে না কবরে। কবরের কথা মনে পড়লি ভয় লাগে মোর মনেতে, মনেতে। মোদের মা বাবাই যেন কান্দে না কবরে। আল্লাহুম্মা সাল্লি আহা জবান খুলে সাইয়্যিদনা মাওলানা। তার অর্থ, তার মানে কিয়ামত পর্যন্ত দোয়া চলবে। কি কথা না বুঝেন না? কিয়ামত পর্যন্ত কি চলবে? আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া। নবীজি বলছেন দোয়া চলবে। এর অর্থ কিয়ামত পর্যন্ত দোয়া চলবে। যারা যত বেদাতের ফতোয়া দিক, বন্ধ হবে না। কথা জোরে বলেন, বন্ধ হবে? বন্ধ হবে? যত চেষ্টা করুন বন্ধ হবে। বলে হুজুর কেমনে? মানুষ বিপদে পড়ে হাত আল্লাহর কাছেই বাড়াবে। ঠেলার নাম বাবাজি। ঠেলাই পড়লে বিলে গাম গাছে উঠে। আমাদের দেশে একটা আঞ্চলিক কথা আছে না, ঠেলাই পড়লে বিলে মান্দার কাছে উঠে। মানুষের জীবন থাকলে ঠেলা আছে। কি কথা কর না কেন? মানুষের জীবন থাকলে কি আছে? ঠেলা আছে, বিপদ আছে। আমরা আঞ্চলিক ভাষাকে ঠেলা বিপদ যাই করে। মানুষের জীবন যত সময় আছে, বিপদ আছে। কারণ কোরআনে আল্লাহ বলছে ইন্না মাআল উসরি ইউসরা, দুঃখের পরে সুখ আছে। তার মানে দুঃখ থাকবে, সুখও থাকবে। ওই যে আগে আপনারা বুঝাইছি, নীতিমালা, উসুল, সূত্র, এগুলি থেকে আপনারা পয়েন্টে পয়েন্টে শিখিয়ে দিচ্ছি। আপনাদের অনেকে জিম টিম ঘুমটুমাইছে, অনেকে বুঝতেছেন না বিষয়টা। তারপরে খাওয়ার পর আবার মনে করবেন, অসুবিধা নেই, ঘুম ভাঙলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। আবার বুঝাইতেছি ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ বলছেন দুঃখের পরে সুখ আসে। একসাথে করলে মারহাবা। দুঃখের পরে সুখ আসে। জোরে করুন, দুঃখের পরে সুখ আসে। জোরে বলেন, দুঃখের পরে সুখ আসে। এর অর্থ হলো দুঃখও থাকবে, সুখও থাকবে। আর যতদিন দুঃখ থাকবে, ততদিন বান্দা হাত বাড়াবে কার কাছে? আপনি ফতোয়া দিলেও বাড়াবে, না দিলেও বাড়াবে। বিপদে পড়ে হাত বাড়াবে আল্লাহ। দোয়া করতেই হবে, দোয়া চলবে। আর দোয়া যদি চালাইতে হয়, দোয়া কবুল করাইতে হলে আর একটা সূত্র আছে। বলে হুজুর সূত্র কি? দুরূদ পড়তেই হবে। আপনি দুরূদ পড়বেন না, দোয়া কবুল হবে না। এক কথা শেষ। একসাথে বলবেন মারহাবা। আবার জোরে বলেন, দুরূদ পড়বেন না, দোয়া কবুল হবে না। জোরে বলেন, দুরূদ পড়বেন না, দোয়া কবুল হবে না। জোরে বলেন, দুরূদ পড়বেন না, দোয়া কবুল হবে না। দুরূদ পড়বেন, দোয়া কবুল হবে। এই জন্য আমরা বাড়ি মিলাদ করি। যদি নাম মিলাদ
মিলাদে কি হয়? দুরূদ শরীফ হয়। মিলাদে কি হয়? আল্লাহ জিকির হয়। মিলাদে কি হয়? কোরআন তেলাওয়াত হয়। মিলাদে কি হয়? আল্লাহর কাছে দোয়া হয়। মিলাদ পরে কি হয়? তাবরুক খাওয়ানো হয়। আপনি পাপের কাজ কোনটা আপনারা দেখাই দেন যে এটা পাপ, তা আমি সেটা ছেড়ে দেবো, অসুবিধা নেই। যদি বলেন দোয়া করা পাপ, তাহলে আমি ছেড়ে দিলাম। যদি বলেন দুরূদ পড়া পাপ, তো ছেড়ে দিলাম। যদি বলেন জিকির করা পাপ, তো ছেড়ে দিলাম। যদি বলেন কোরআন তেলাওয়াত করা পাপ, তো ছেড়ে দিলাম। যদি বলেন যে নবীজির নাক পড়া পাপ, তো ছেড়ে দিলাম। যদি বলেন রাসূলের সালাম দেওয়া পাপ, তো ছেড়ে দিলাম। আপনি পাপ কোনটা আমারে দেখাই দেন। আপনি পাপ কোনটা এটা দেখেন। আজকের মাহফিল পাপ না গুনাহ? পাপ না নেকি? কোনটা? না, জোরে বলেন তো, একসাথে বলেন কোনটা? একজন মানুষ আপনার বাড়ি আসছেন, আপনি তার খাবার দিলেন, পাপ না নেকি? কোনটা? না, জোরে বলেন। একটা মানুষ আপনার বাড়ি আসছে, আপনি দাওয়াত করে আনছেন, দাওয়াত করে আনার পরে আপনি তার খালি মুখে বিদায় করবেন, এটা কি নবীর সুন্নাত? তা দাওয়াত করছেন কেন? দাওয়াত করছেন কেন? চেহারা দেখার জন্য? দাওয়াত করছেন কি ডান্স করার জন্য? দাওয়াত করছেন কি সারিন্দা টানার জন্য? দাওয়াত কেন করছেন? দাওয়াত করছেন খাবার দিবেন। কথা বুঝেন না মনে হয়? আপনি যখন আমার দাওয়াত করে, আমি কি এখানে জোর করে আইছি? আমার কি করে আনছেন? কথা বলেন না কেন? আমি কি মেহমান? জোরে বলেন, আমি কি মেহমান? আপনারা কি মেজবান? আপনারা দাওয়াত করছেন, এই জন্য আমি আইছি। দাওয়াত না করলে আমি আসতাম না, যদিও আমার খালু বাড়ি, কিন্তু সিস্টেম দাওয়াত করছেন বিধায় আমি আইছি। দাওয়াত করছেন বিধায় আমি আইছি। এখন আসার পরে আপনি আমার খাবার দিলেন না, কি হইল? এটা কি হয়? সুন্নাত আদায় হয়? আপনি বলেন। তাহলে মিলাদের পরে খাবার দাবার খাওয়াইলে অসুবিধাটা কোন জায়গায় আমার একটু দেখান তো আপনি, যে পাপের কাজ এটা আপনি বুঝাই দেন। তো যদি পাপ না হয়, নেকি হয়, তাহলে আমি খাওয়াবো। কি কথা আছে? ঠিক আছে কিনা? নেকি হলে আমি কি করবো? খাওয়াবো। যদি কোরআন শরীফ তেলাওয়াত নেকি হয়, তাহলে আমি তেলাওয়াত করব। যদি দুরূদ শরীফের নেকি হয়, তাহলে আমি পড়ব। যদি আল্লাহ জিকিরের নেকি হয়, তাহলে আমি জিকির করব। যদি দোয়া করলে নেকি হয়, তাহলে দোয়া করব। একসাথে বলেন না মারহাবা। এটা নিয়ে তো ঝগড়া করার কিছু নাই। যার যার বুঝ তার তার, যার যার সূত্র তার তার কাছে। কিছু কিছু সূত্র আছে, তার সূত্র তার কাছে এসে থাকুক, অসুবিধা নেই। আচ্ছা, আল্লাহ আমাদেরকে বুঝদান করুক। সকলে বলে না আমিন। একসাথে বলে না আমিন। নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় ইসলামের ভিতর উত্তম কাজ কি? নবীজি বলেন, তুতঈমুত তাআম, মানুষকে খাওয়াও। আচ্ছা, আপনাদেরকে এখন খাওয়ানোর একটা দলিল দিই, একবারে সাচ্চা দলিল। একসাথে ধরে বলেন আল্লাহু আকবার। কিসের দলিল দিব? খাওয়ার দলিল। আপনার ছেলেটারও বিয়ে দিবে, তা আমার কাছে এসে বললেন যে ফরিদী সাহেব, আপনি তো দেশ বিদেশ ঘুরেন, তো অনেক জায়গায় পরিচয় আছে, তা আমার ছেলেটার জন্য একটা ভালো পাত্রী দেখে একটা ব্যবস্থা করে দেন, এটা ভালো একটা আত্মীয়তা যাতে হয়। আমি বললাম, হ্যাঁ, একটা পাত্রী আছে, মেয়েটা শিক্ষিতা, মাস্টার্স কমপ্লিট করছে, লেখাপড়া ভালো, এই ফ্যামিলিও ভালো, চেহারা সাইসান তো মোটামুটি খারাপ না। বলে কি করে? মেয়ে পতিতাবৃত্তি করে। আপনি কি আপনার ছেলের জন্য এই মেয়েকে আনবেন? হ্যাঁ, বাপে যদি মরেও যায় তাও আনবে না। কি কথা ঠিক আছে না? মা কবে যে আমি আত্মহত্যা করে মরে যাবো, তো এই মেয়ে ঘরে আনবো না। কারণ যেই নারী বহু পুরুষের কাছে নিজের অর্থের কারণে শয্যাশায়ী হয়েছে, ওর ভিতরেও নষ্ট, বাইরেও নষ্ট, ওটা হয়েছে গেছে। কি কথা ঠিক আছে না? সমাজ তাকে মেনে নিতে চায় না, রাষ্ট্রও মানে না। কথা ভালো করে বুঝবে। তো এইরকম একটা পতিতা নারী কাস্টমারের জন্য দরজার সামনে দাঁড়িয়ে দিয়েছে, সহিহ বুখারী হাদিস। এমন সময় একটা কুকুর জিব্বাটারে রাড়ায় রাড়ায়, আরবের জমিনে, আরবের গরম বাংলাদেশের গরম একরকম না, আপনাদের বুঝাই। আমি এবছর হজ করছি, তো শুধু গরমে এই বছরে হজে মানুষ মারা গেছে, কোনো রিপোর্টে আছে 17,000 মানুষ মারা গেছে শুধু গরমে, হিট স্ট্রোকে। আমার চোখের সামনে আরাফাতে 2 জন মানুষ মরে গেল হিট স্ট্রোকে। এত গরম এই বছর হজে। আমরা আরাফা থেকে হাঁটা শুরু করছি, মাগরিব থেকে শুরু করিয়া একবারে
হেরেম পর্যন্ত এসে তাওয়াফ করে হোটেলে আইসে বাপরে বাপ, আমি হাইটে হিসাব করে দেখছি 30 কিলো রাস্তা হাঁটছি গরমে, একটার পর একটা পানি খেয়েছি, একটার পর একটা পানি খেয়েছি, একটার পর একটা পানি খেয়েছি। এরপরে হোটেলে এসে পেশাব করতে গেছি, যাই দিয়েছি পেশাব হলুদ। পেশাব কি হয়ে গেছে? হলুদ হয়ে গেছে। কালকে থেকে যে পানি খাইতেছি, এই পানি যে কোথায় গেল আমি নিজেও পেতে পারি না। কোথায় গেছে পানি আমি নিজেও পেতে পারি। এর ভিতরে একবারও পেশাব হয়নি, একবারও পেশাব হয়নি। কোথায় চলে গেল পানি? শুধু হাঁটছি, হাইটে হস। আরাফা থেকে মুজদালিফায় হাইটে আসতে হয়, মুজদালিফায় রাত্রি যাপন করতে হয়, ওইখানে কিছু সময়, এরপরে বিশ্রাম করে ফজরের নামাজ পড়ে আবার হাঁটা শুরু হয়। মিনার মাঠ হইয়া জমারাতে আসতে শয়তানরে পাথর মারতে আসতে হয়। এই জায়গায় বহু হাজি মারা যায়, এই সময় অনেক হাজি মারা যায়, হাজি মরে এই জায়গা। কারণ এই হাঁটাটা আর সহ্য করতে পারে না, হাইটা এসে তাকে পাথর মারতেই হবে। হাইটা এসে প্রথমে তাকে কি মারতে হবে? পাথর মারতেই হবে। এই জন্য মুজদালিফা থেকে যখন হাঁটা শুরু করে, এই হাঁটায় অনেক হাজি মারা যায়, বৃদ্ধরা মারা যায়, বয়স্করা মারা যায়, হার্টের রোগী মারা যায়, প্রেশার রোগী মারা যায়, হিট স্ট্রোকে মারা যায়, এই সময় হাজি মারা যায়। হাঁটতেই হবে তাকে, আসতেই হবে তাকে, নাহলে হজ হবে না। তাকে এই মুহূর্তে আসতেই হবে তাকে, নাহলে হজ হবে না। এই সময় হাজি মারা যায়, তাওয়াফের সময় হাজি মরে না, হাজি মারা যায় এই সময়টা। আরাফা থেকে একবার মুজদালিফা হয়ে হেরেম পর্যন্ত আসা পর্যন্ত হাজি মারা যায়। অথবা কেউ হেরেমে আসে, অথবা কেউ জমারাত থেকে আবার মিনাতে তাবুতে ফিরে যাওয়া পর্যন্ত হাজি মারা যায়। এক পতিতা নারী দেখতেছে এক কুকুর জিব্বা লড়াই লড়াই যাচ্ছে। এমন সময় পতিতা নারীর মনে মায়া লাগলো, পায়ের জুব্বাখানা, দুঃখিত পায়ের মোজাখানা খুললো। পায়ের মোজার চামড়া দিয়ে বানানো ছিল, এই মোজাখানা খুলে মোজার মধ্যে রশি বেঁধে কুয়ার মধ্যে নামাইয়া পানি উঠাইয়া এই কুকুরকে পানি পান করাইল। নবীজি বললেন, আল্লাহর কাছে এই দৃশ্যটা এতই ভালো লাগলো, এহসান বিল এহসান, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। যখন এই পতিতানারী একটা কুকুরকে দয়া করেছে, একটা কুকুরকে দয়া করেছে, আল্লাহরও দয়া লাগছে। তখন এই পতিতানারীর জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করাইয়া, আল্লাহ এই মহিলার কুকুরটাকে পানি পান করানোর জন্য আল্লাহ তাকে জান্নাতি বানাই দিছে। একসাথে বলেন মারহাবা। কি পানি, কি পান করাইছে? পানি। পানি খাদ্য না অখাদ্য? কথা বলেন, পানি কি খাদ্য না অখাদ্য? পতিতা নারী পানি খাওয়ায় যদি জান্নাতে যাইতে পারে, তা আমরা আমার বাড়ি মেহমান দাওয়াত করে খাওয়াইয়া, তাহলে আমরা কি ক্ষমার আশা করতে পারি না? এত বেদাতের ফতোয়া দিয়ে লাভ কি? ফতোয়া শেষ। একসাথে বলেন ফতোয়া শেষ। দাওয়াত করবেন, বাড়ি খাওয়াবে না, এক গ্লাস পানি হলেও খাওয়াইতে হবে, নাহলে মেহমানের ইজ্জত করা হয় না। রাসূল বলছেন, আমার উম্মত, তুমি যদি আখিরাতে বিশ্বাস করো তো মেহমানকে সম্মান করো। তুমি যদি বলো যে আখিরাত আছে, তো মেহমানকে সম্মান করো। এই জন্য আরবরা মহিলা যাইতো, কিন্তু মেহমানকে অসম্মান করতো না। এর আরবদের নীতি। ওরা মারা যাবে, কিন্তু মেহমান অসম্মান করবে না। আল্লাহ আমার সিলেটে ব্যাপক প্রসিদ্ধি দিছে। সিলেট, চট্টগ্রাম এই অঞ্চলে, ডিভিশনে, রাস্তাঘাটে, কোনাকাঞ্চিতে আমার গেলে পাবে। মানে এমন কোন এলাকা নাই যে ফরিদি সাহেব না ছিলে। আল্লাহ আমার ব্যাপক প্রসিদ্ধি দিছে। আমি যদি শুনি যে আমি ফরিদি সাহেব আইছে, তাহলে এরকম 7 ডবল 8 ডবল 10 ডবল মানুষ বসে দেয় আমার সামনে ওয়াজ শোনার জন্য। ওই অঞ্চলে আল্লাহ আমার এমন ব্যাপক প্রসিদ্ধি দিছে। তো খুব মনোযোগ দেন। আমার এক লন্ডনী দাওয়াত করছে, এক লন্ডনী দাওয়াত করছে, লন্ডন থাকে। তো লন্ডন থেকে সে আমার মাহফিলের জন্যই আসছে। তার বাসায় খাবারের ইন্তজাম করছে। তা আমার মাহফিল ওই দিন 3টে। কয়টা? আমি এক রাতে 5টা মাহফিল করা মানুষ। আপনারা এটা বিশ্বাস করবেন না যে হুজুর কি করে সম্ভব। আমার সাথে 2 দিন ঘুরেন, তাহলে বুঝবেন যে কি আপনি সম্ভব। 5টা মাহফিল করা মানুষ। 2টে 3টে মাহফিল সিজনে আমার অলরেডি এমনি থাকে, মানে 3টে 4টে এমনি থাকে আমার।
এলে পাবলিক কি কয় হুজুর আসেন, কোন সময় বাদ মাগরিবে আসেন, তো আপনারই দরকার। আমি বাদ মাগরিবে গেলে বাদ মাগরিবও শত শত হাজার হাজার মানুষ বসে থাকে, বলো বাদ আসে হাজার হাজার লোক বসে থাকে, রাত 2টার সময় হাজার হাজার লোক বসে থাকে। আপনি বিশ্বাস করবেন রাত 3টার সময় ঘড়ি দিচ্ছে বাজতেছে, 3টার সময় লোক বসে থাকে। শুধু ওয়াজ শোনে না আমাদের এই অঞ্চলের মানুষ, ওয়াজ করে না, ওয়াজ দেয় না, মাহফিল শোনে না, শুধু আমাদের এই বেল্টে দক্ষিণ অঞ্চল উত্তর অঞ্চলের মানুষ ওয়াজ নসিহত শুনে না, ওয়াজ নসিহত এরা দেয় না, এরা মাহফিলের টাকা দিতেও চায় না, খরচা করতেও চায় না, এরা দান সৎকায় খুব দুর্বল। ওই অঞ্চলে গেলে এক কালেকশনে লক্ষ লক্ষ টাকা কালেকশন আসে। বুঝতে পারতেছেন, এক লন্ডনে সে শুধু আসছে মাহফিল করার জন্য। আর আমাদের অঞ্চলে এক লন্ডন হইলে মনে করেন তার 30 সীমানার ভিতরে মানুষ ঢুকতে পারবে না, এত বড় জমিদার, মনে করে যে সে এক দুনিয়ার লাটসাপ হয়ে গেছে। আর ও দেশের লন্ডনী আমেরিকান প্রবাসী একবার বংশ সহ লন্ডন, বাড়িতে গেলে বুঝবেন না যে এরা লন্ডনে, এমন সুন্দর আচরণ করে মানুষের সাথে। তা আমার খাবারের ইন্তজাম করছে, আমি খাবো না, আমি তো আমার একটা মাহফিল আছে, তাড়াতাড়ি যাইতে হবে, টাইম মতো ধরতে হবে। লন্ডনে বলতেছে হুজুর সাপ, আমি শুধু লন্ডন থেকে আসছি এই মাহফিলের জন্য, আপনার আমার বাড়িতে মেহমানদেরই ব্যবস্থা, আপনি আমার বাড়িতে না খাইলেও টেবিলে বসে হলো এক দানা ভাত হলেও আপনি খেয়ে আসতে হবে, আপনি আমার মেহমান। আপনি কল্পনা করতে পারবেন, আপনি আমার মেহমান, খাইতেই হবে, আপনি খাইলে আল্লাহ আমার বরকত দিবে। সুবহানাল্লাহ বললেন না? আপনি আমার কি মেহমান, আপনি আমার মেহমান, আপনার জন্য তৈরি করছি, আপনি এক দানা হলেও আপনি খেয়ে আসতে হবে। কারণ যেই লোকে এই দলিল দেয় তার বাসায় না ঢুকে পারা যায়, পরে খাইয়া এক মুঠ খাইয়ে পানি টানি খেয়ে একটু চাকে বেরিয়ে আসছে, বেটা খুশি। এটা হচ্ছে ওই অঞ্চলের মানুষের মেহমানদের, বাড়ির পর বাড়ি, এলাকার পর এলাকার মানুষ ধনী, আল্লাহ পয়সা দিয়ে দিচ্ছে, তাকব্বরি নেই। আল্লাহ আমাদেরকে আমাদের জন্য জীবন পরিবর্তন করে দেয়, সকলে বলে না আমিন। এই জন্য মানুষের খাওয়াবেন, তো ফতোয়া মিলেন না, ফতোয়া দিয়ে দিয়ে ইসলামটা শেষ করে ফেলেছে। খাওয়ান, বেশি করে খাওয়ান, অসুবিধা নাই, কোনো গুনাহ নাই। খাওয়াইলে নেকি হবে, তেলাওয়াত হলে নেকি হবে, জিকির হলে নেকি হবে, দোয়া হলে নেকি হবে, দুরুদ হলে নেকি হবে। নেকি যেখানে আমরা আছি সেখানে, কি কথা কর না কেন? নেকি আছে যেখানে আমরা আছি সেখানে, নেকি নাই যেখানে আমরা নাই সেখানে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবার ক্লিয়ার, এত ফতোয়ার দরকার নেই। নেকি যেখানে আমরা আছি সেখানে, এক কথায় শেষ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, বলেন আমিন। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল আহনুর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা আল্লাহ 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 সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বা যাচ্ছে গো সেই খাম্বাতে হেলান দিয়া সেই খাম্বাতে হেলান দিয়া খুতবা পড়তেন মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 সালাতু সালাম গোয়া মার দুরুদ সালাম গোয়া মার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা আছে গো সেই রওজাতে ঘুমিয়ে যাসেন সেই রওজাতে ঘুমিয়ে যাসেন দিনের নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم